বন্ধুরা, আজ আমি বলবো পেয়ারা গাছের পাতা পোড়া রোগ ও তার পরিচর্যা নিয়ে। পেয়ারা গাছের পাতা পোড়া রোগ নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের যাদের আমার মতো ছাদ বাগান রয়েছে তাদের অনেকেই এই পাতা পোড়া সমস্যা নিয়ে খুবই চিন্তিত। এই রোগে প্রথমে পাতার ডগাটা পুড়ে যায়, আর তারপরে পুরো পাতা, এমনকি ডালও পুড়ে যায়, এমনকি অনেক সময় গাছ মারাও যায়। পাতা পোড়া সমস্যাটা আপনারা লক্ষ্য করলে দেখবেন মাটির গাছের থেকেও টবের গাছে কিন্তু এই রোগটা বেশি দেখা যায়। মাটির গাছে কম দেখা গেলেও দেখা যায় যে গাছে যদি এই সমস্যাটা হয় তাহলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে রিকভার করে ওঠে। টবের গাছের ক্ষেত্রে কিন্তু যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে কিন্তু আমরা ঠিকমতো পরিচর্যা না করলে এই গাছ কিন্তু মারাও যেতে পারে। এক্ষেত্রে আপনার যে গাছের পাতাটা পুড়ে যাচ্ছে সেই গাছের রুটটা দেখতে হবে এবং সেই গাছের মাটিটাকেও বিশ্লেষণ করতে হবে। আমি 15 দিন আগে গাছের গোড়ায় 1 চামচ হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, তাতে আমার সমস্যার সমাধান কিছুটা হয়েছে। দেখুন, নতুন সুন্দর পাতা বেরিয়েছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার টবের মাটিতে যদি অতিরিক্ত জল থাকে বা মাটিতে জল হোল্ড করে থাকে সেক্ষেত্রে পাতা পোড়া রোগ অনেক বেশি করে লক্ষ্য করা যায়। তাই গাছের মাটিকে খুব বেশি ভেজা রাখা চলবে না। পাতা পোড়া রোগের আরেকটি অন্যতম কারণ হলো নিমাটোডের আক্রমণ। এই নিমাটোড হলো এক ধরনের কৃমি। এই কৃমি কী করে, গাছের রুটে বাসা তৈরি করে। এর ফলে রুটের মধ্যে একটা গিঁটের সৃষ্টি হয়। এর ফলে যখন গাছ পুষ্টি সরবরাহ করে তখন ওই গিঁটে বাধাপ্রাপ্ত হয়। ফলে গাছের পাতা সব জায়গায় পুষ্টি পায় না। যেসব জায়গাতে গাছের পাতাগুলো পুষ্টি পায় না সেই সব জায়গায় অতিরিক্ত রোদের ফলে পাতাটি পুড়ে যায়। এই দেখুন, আমি গাছের একটি রুট দেখছি কীরকম মাঝখানে গিঁটের মতন সৃষ্টি হয়েছে। এবার পেয়ারা গাছে ফুল ফল আসার জন্য আমি ফেব্রুয়ারি মাসের এই সময়ে কিছু খাবার প্রয়োগ করব। দেখুন, এখানে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট, ফসফরাস, লাল পটাশ, সর্ষের খোল, নিমখোল, চুন আর বোরন নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব, দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি গাছের গোড়ায় দূরে চারিপাশে 2 চামচ মিশ্রণটি দিয়ে দেব। 2 চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখুন, আমার মাটিটা অনেকটাই শুকনো রয়েছে। এটা দেওয়ার পরে হালকা করে জল দিয়ে দেব। আশা করি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। নমস্কার।